আত্মা কি দিয়ে বানাইছে আমার আল্লাহ? যেরকম আল্লাহু আকবার। এটা বোঝার জন্য বুঝতে হবে ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন আমার বন্ধু মক্কার কাফেররা আপনার কাছে এসেছে আত্মা কারে কয় জানার জন্য। আপনি পরিষ্কার বলে দেন আমার আত্মা, আত্মাটা আর কিছু না, আত্মা আমার আল্লাহর হুকুমের নাম। আত্মা কার নাম? আল্লাহর হুকুমের নাম। আল্লাহ বলেন ওয়ায়াসালুনা কানির রূহ, ও বন্ধু বেঈমানরা আপনার কাছে আসবে আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে জানার জন্য। রাসূল গো রূহ কাকে বলে বলেন? নবীকে আল্লাহ শিখায় দেয় কুলির রূহু মিন আমরি রাব্বি। রাসূল আপনি বলে দেন আত্মা এটা আমার রবের হুকুমের নাম। কিসের নাম? আল্লাহ হুকুম করছে, আত্মা আমার দেহের ভিতরে ডিউটি করতেছে। যেদিন বলবে রূহ তুই বের হয়ে যা, সাথে সাথে আমাকে ডেড বডি বানায় আত্মা উড়াল দিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আত্মা কার নাম? হুকুমের নাম। বলে আত্মা কে নাম? হুকুমের নাম। তো আগে আমরা কি বুঝছি? যে জিনিস যে আইটেম দা বানায় ওই আইটেম দিয়ে তার খাবার দেয়। আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহের খাবার দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন আত্মা বানাইছে আল্লাহ কি দিয়া? হুকুম দিয়া। এই জন্য হুকুম পালন করে আত্মার খাবার। যেরকম আল্লাহু আকবার। হুকুম পালন করে কার খাবার? নামাজ কার হুকুম? হ্যাঁ, নামাজ পড়লে কি হবে? আত্মার খাবার হবে। নামাজ পড়লে কি হবে? আত্মার খাবার। রোজা কার হুকুম? রোজা রাখলে কি হবে? আত্মার খাবার হবে। হজ কার হুকুম? আল্লাহর হুকুম। হজ পালন করলে কি হবে? আত্মার খাবার হবে। ও দোস্ত, আমি যে কথাটা বলতেছিলাম, দেহর খাবার যেরকম দুই প্রকার, আত্মার খাবারও দুই প্রকার। কয় প্রকার? কিছু খাবার আত্মাকে ডেলি দিতে হবে, নতুবা আত্মা 3 দিন খাবার না খাইলে মারা যাবে। দেহকে 3 দিন ভাত মাছ না দিলে যেরকম মারা যাবে, দেহকে যেরকম ডেলি খাবার না দিলে মারা যাবে, আত্মাকেও তার ডেলি খাবার না দিলে মারা যাবে। আত্মার খাবার দুই প্রকার। একটা খাবার ওই ডেলি খাবার, যেরকম আত্মার জন্য ঈমান এটা ডেলি খাবার, আত্মার জন্য নামাজ এটা ডেলি খাবার, আত্মার জন্য জিকির এটা ডেলি খাবার, আত্মার জন্য কোরআন তেলাওয়াত এটা আত্মার জন্য ডেলি খাবার। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ 24 ঘন্টা ইমানের হালতে থাকতে হবে। একটা মানুষ ডেলি 5 বার নামাজ পড়তেই হবে। একটা মানুষ ডেলি আল্লাহর জিকির করতেই হবে। যদি অল্প সময়ের জন্য জিকির বন্ধ করে দেয় আত্মা মারা যাবে। কি করবে? আত্মা মারা যাবে। নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যে মানুষের ভিতরে কোরআন নাই, জিকির নাই, এটা মরা ঘরের মতো, বিরান ঘরের মতো। ঘরের মধ্যে বাসিন্দা না থাকলে যেরকম মরা ঘর, আত্মার ভিতরে জিকির না থাকলে এরকম মরা আত্মা। যেরকম আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো আত্মাটা মারা গেল কেমনে? তো জিকির এটা তার জন্য ডেলি খাবার ছিল। ভাত যেরকম 3 দিন না খেলে একটা মানুষ মারা যায়, 3 দিন যদি খানা বন্ধ হয়ে যায় সে কিছুই খাইতে পারে না, ভাত খাইতে পারে না, স্যালাইন দেওয়া যাইতে পারে না, বমি আসে, রুটিও খাইতে পারে না, সবজিও খাইতে পারে না, ফল ফ্রুটও খাইতে পারে না। খানা যেদিন বন্ধ হবে, মনে করো এর 3 দিনের মধ্যে উনি লাশ হয়ে যাবে, মারা যাবে, জানাজা হবে। কথা কোন ঠিক কিনা? ওরে দোস্ত, দেহকে যেরকম ডেলি খাবার না দিলে দেহ মারা যাবে, আত্মাকে ডেলি খাবার না দিলে আত্মা মারা যাবে। আত্মার ডেলি খাবার 1 নম্বর হলো নামাজ। 1 নম্বরে কি? এটা আত্মার ডেলি খাবার। নামাজ না পড়লে তার দিল মুর্দা, রোজা না রাখলে এটাকে মুর্দা বলা যাবে না, ও জিকির না করলে তার আত্মা মুর্দা, কোরআন না পড়লে তার আত্মা মুর্দা। আরেকটা হলো আত্মার জন্য মৌসুমি খাবার। দেহর জন্য যেরকম 12 মাসে 13 ফল মৌসুমি খাবার, আত্মার জন্য 12 মাসে 13 ইবাদত এটা মৌসুমি খাবার। এই জন্য রমজান মাসের রোজা এটা আত্মার জন্য মৌসুমি খাবার। এটা 11 মাস পাওয়া যায় না, এটা শুধু রমজান মাসে পাওয়া যায়। লিচু যেরকম জ্যৈষ্ঠী মাস ছাড়া পাওয়া যায় না, আম যেরকম জ্যৈষ্ঠী আসার। হাত বাড়ানছে দেখা কারা খুশি? আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমি এই জায়গাটা কি এরকম ফাঁকা ছিল? এখানে দোকান পড়ছিল। কথা কোন ঠিক ছিল কিনা? অনেক কষ্ট করে দোকানদাররা তাদের দোকানের টং মং এগুলো সরাইছে। কথা কোন ঠিক কিনা? কেন? আপনাদেরকে একটা উন্মুক্ত পরিবেশে, খোলা পরিবেশে জমে বসে বয়ান শোনার জন্য। যদি বলেন হুজুর এতটুক জায়গা তো মসজিদও ছিল, তারা ওখানে করলো না কেন? এ দেশের একটা সিস্টেম আছে, মানুষের একটা রিউমার আছে, ওয়াজ শুনতে মসজিদে ঢুকতে চায় না। এতটুকু লোক মসজিদে বসে ওয়াজ শুনতো না। কারণ কি জানেন? ও নমাজ পড়তে মসজিদে যায় না, আবার ওয়াজ শুনতে এনে যে মরতাম। জীবনে নমাজ পড়ার লেগে মসজিদে ঢুকি না, ডরে। আবার এখন ওয়াজ শোনার লেগে এনে মরবো। আমি তো এসার নামাজে পড়ছি না, আবার মসজিদে ঢুকমুকির লেগে ওয়াজ শোনার লেগে। এই জন্য মসজিদে ঢুকে কি শুনতে চায় না মানুষ? ওয়াজ শুনতে চায় না। আর ওয়াজ যারা দেয় এরাও মসজিদের ওয়াজ দেওয়াটাকে ওইরকম আনুষ্ঠানিকতা মনে করে না, মনে করেন এটা গরুয়া। কথা বুঝেন না? আপনি যদি খুব খেয়াল করে শোনেন,
আপনি যদি 2টা গরু জবে করেও ঘরে রান্না করে খাওয়াইয়া দেন আত্মীয় স্বজন, মানুষ বলবো হায় হায় হায়, এত বড় ধনী মানুষ মশিউর রহমান সাহেব মাইয়া বিয়ে দিলে একটু অনুষ্ঠান করলো না, অথচ গরু কিন্তু 2টা খাওয়াইছে, কিন্তু ঘরে রান্না করে খাওয়াইছে। এই জন্য কি করে নাই, মেজবান দেয় নাই, কিন্তু গরু কটে খাওয়াইছে। আর খাসি একটা জবে করে আর 2 বস্তা আলু দিয়া ওরা বাইরে সাইড ডেক পাকাইয়া খাওয়ান করে না, বিশাল বড় অনুষ্ঠান করে মাইয়া তুলে দিচ্ছে। এটা হলো এদেশের কালচার, কথা বুঝেন? এই জন্য ঘরের রান্না কোনোদিন মেজবান হয় না, কথা আমার ঠিক কিনা? মসজিদের ওয়াজ মনে করে না, মসজিদের ওয়াজ করে এটা পার্সোনাল আলোচনা সভা, এটাকে ওয়াজ মনে করে না। ঘরের রান্না যেরকম রান্না নয়, বাহিরে বসে মেজবান দিতে হয়, এই ঘরের ওয়াজ নয়। এই জন্য অনেক কষ্ট করে, দোকানিদেরও কষ্ট হয়, এটা মেয়েরা এই কমিটিরও বুঝে যে দোকানদারদের কষ্ট হয়, এটা তারাও বুঝে না যে এরকম না, এরা তো মানুষ। তারপরেও কষ্ট করে সরাইয়া এই জায়গাটাকে আপনাদের জিন্দিগির নাজাতের জন্য সাক্ষী বানাইছে, যেরকম আলহামদুলিল্লাহ। সাক্ষী বুঝেন, মানুষ যদি পাপ করে 4টা জিনিস সাক্ষী হয়, মনে রাখেন। কয়টা জিনিস? মানুষ পাপ করলে কয়টা জিনিস সাক্ষী হয়? 1 নম্বরে আল্লাহ সাক্ষী হয়। আল্লাহ দেখে কিনা? যেরকম মনে রাখেন, এই ওয়াজ করতে শুরু হয়েছে দামি কথা, আমি অনেক দামি দামি কথাগুলো বলবো। মানুষ পাপ করলে কয় জিনিস সাক্ষী হয়? এই সাক্ষীগুলো হাসরের ময়দানে সাক্ষী দিবে কিনা? 1 নম্বরে আল্লাহ নিজেই সাক্ষী হয়। আল্লাহ বলবে আমার চোখের সামনে তুই পাপ করছিস, আমি নিজে সাক্ষী। তখন ও স্বীকার করার কোনো সুরত আছে? এরপরে আল্লাহ বলবে আচ্ছা আমারটা বাদ দিয়ে দিলাম, ফেরেশতারা সাক্ষী দে। ফেরেশতারা বলবে হ্যাঁ আমরা লাখো ফেরেশতা দেখেছি, তোমার বন্দা এখানে বসে গাঁজা খাইছে, এখানে বসে বাবা টানছে, এখানে বসে এই কাজটা করছে। ফেরেশতা 2 নম্বর সাক্ষী দেবে কে? 3 নম্বর সাক্ষী হবে কে? জমিন। 3 নম্বর সাক্ষী কে? জমিন। জমিন বলবে আল্লাহ আমি পবিত্র জমিন, আমার উপরে জায়নামাজ না বিছায়া নামাজ পড়লে জায়েজ ছিল, এমন পবিত্র জমিন, আমার থেকে মাটি নিয়ে তায়াম্মুম করলে তার নাপাক শরীরটা ফাঁক হয়ে যাইতো, এমন পবিত্র জমিনে বসে গাঞ্জার মতো নাফাক কলকিটা টানছে, আমি নিজে সাক্ষী, জমিন সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর আল্লাহ সাক্ষী, 2 নম্বরে ফেরেশতা সাক্ষী, 3 নম্বরে জমিন সাক্ষী, 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। কোন হাত দিয়ে ঘুষ লেখছিল ওই হাত সাক্ষী দিবে, কোন কান দিয়ে গান শুনছিল ওই কান সাক্ষী দিবে, কোন চোখ দিয়ে নায়ক নায়িকা দেখছিলা ওই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলবে তুই পাপ করছিলে কেন? সে বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওগো আমাদের রব আপনার কসম খায়া বলছি আমি জীবনেও পাপ করি নাই। আল্লাহকে কি পাপ করে আমার দরবারে অস্বীকার করলে? ঠিক আছে, আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে এর মুখের মধ্যে তালা লাগাম, এর মুখের মধ্যে তালা লাগা। তখন ঠোঁট 2টা আইনে একসাথে ছিদ্র করে তালা মেরে দিবে, আর বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এখন আমি আল্লাহর সঙ্গে তোমার হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি যত পাপ করছিলে প্রত্যেকটা পাপের সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গই দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কয়টা জিনিস সাক্ষী হইলো? পাপের সাক্ষী 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে কে? ফেরেশতা, 3 নম্বরে কে? জমিন মাটি যেখানে বৈশা পাপ করছো, 4 নম্বরে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের অঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বন্দা কানবে আর বলবে আফসোস, যার লাইকাম করলাম চুরি হে নিজেও ডাকে চোর, যার জন্য করলাম চুরি হে ডাকে চোর। এই মুখ দেখাওয়ার জন্য, ফ্যাটটা ভরার জন্য আমি চুরি করে মাল আনছি, আর এই ফ্যাট আর এই মুখ আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিল। তখন সে নিজে কানবে আর বলবে কার জন্য কি করলাম? যার জন্য করলাম চুরি সে ডাকে চোর। এই জন্য দোস্ত, পাপ করলে যেরকম 3 জিনিস 7 জিনিস সাক্ষী হয়, নেক করলে কয় জিনিস সাক্ষী হয়? 7 জিনিস সাক্ষী হয়। 1 নম্বরে আল্লাহ, 1 নম্বরে কি? এই যে এখানে বসছো দুস্থ, ফ্যাক্টরিতে সারাদিন মেশিন ঘোরাইছো, কষ্ট করছো, সারাদিন ফ্যান্ডেল চালাইছো, অটো চালাইছো, দোকানদারি করছো, সব কিছু রাইখা রমজানের আগে রাত্রের বাজান এই যে এখানে বইছো, আল্লাহ দেখতেছে কিনা, ফেরেশতারা ক্যামেরা নিতেছে কিনা, দুনিয়ার ক্যামেরাগুলো ফিট আছে, সভাপতির ছবি নিতেছে, এই ক্যামেরাগুলো তামাম দুনিয়াকে এখন লাইভ দেখাইতেছে। এই ওয়াজটা আমেরিকা থেকে দেখতেছে, এই ওয়াজটা লন্ডন থেকে দেখতেছে, সৌদি আরব থেকে দেখতেছে, দেশে দেশ বিদেশ থেকে এই ওয়াজটা সরাসরি লাইভ দেখাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যেরকম দেখতেছে ফেরেশতারাও লাইভ দেখাইতেছে। কতক্ষণ ঠিক কিনা?
আমরাও লাইভ দেখাইতেছি, সাথে সাথে এই জমিন, এই জৈনা বাজারের জমিন যেটা এতদিন ছিল দোকানদারদের দোকানের আড্ডাখানা, কাস্টমারদের বিচরের আড্ডাখানা, এটাকে আমার আল্লাহ এখন জান্নাতের বাগান ঘোষণা করছে। মুনাজাতের আগ পর্যন্ত এই ময়দানটাই মার্কেটের জায়গাটা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জমিন কাহাসরের ময়দানে আমার আর আপনার সাক্ষী হবে, এই সিঁড়িগুলো সাক্ষী দিবে, এই দোকানের শাটারগুলো সাক্ষী দিবে, নিচের বসার জমিন সাক্ষী দিবে। আল্লাহ, তোমার বান্দা রমজানের আগের রাত্রে দুনিয়ার অন্য কোনো কাম কাজ না করে জয়না বাজার মাদ্রাসার মাহফিলে বসছিল। আল্লাহ গো, গুনার জন্য কেঁদেছিল, আমরা সাক্ষী, তুমি তোমার বান্দারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরপরে আমার অঙ্গ পতঙ্গ সাক্ষী, আমার ডাইনের লোক আমার জন্য সাক্ষী, আমার বামের লোক আমার জন্য সাক্ষী। আমি হয়তো নামাজ ঠিক মতো পড়ি না, আমার সাথে এমন মানুষও বসা, বালেগ হওয়ার পরে জীবনেও কোনোদিন নামাজ কাজা করে নাই। আমি যাকাত দেই না, এমন মানুষ এখানে আছে যারা হিসাব করে যাকাত দেয়। আমি হজ করি নাই, কিন্তু এমন মানুষ এখানে আছে 5 বার হজ করছে। কতক্ষণ ঠিক কিনা? এমন আল্লাহওয়ালা এখানে আছে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে কান্দে, এমন মানুষ এখানে আছে, ওনারা আমার জন্য হবে সাক্ষী। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সাক্ষী রইল, ফেরেশতারাও সাক্ষী রইল। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বরে জমিনও সাক্ষী রইল, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী রইল, অতিরিক্ত সাক্ষী রইল ওয়াজ মাহফিলের শ্রোতাবৃন্দ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের উসিলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন। মানুষকে যে আল্লাহ চালায় দুইটা জিনিস দেয়। কটা জিনিস? জোরে কোন কটা জিনিস? আমি ওয়াজ শুরু করতে যাচ্ছি, মানুষ দুইটা জিনিসের মাধ্যমে চলে। কটা জিনিস? একটা দেহ আর একটা আত্মা। কোন? একটা দেহ আর একটা কি? এই দুইটা জিনিস দিয়ে আমরা চলছি। কতক্ষণ ঠিক কিনা? 1 নম্বর আমার দেহ। কোন? 1 নম্বর কি? আমার দেহটা এমনি চলবে না, ভিতরে একটা মেশিন আছে আত্মা, এই যে আমাকে ফার্ম করতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপ ডাউন করছি, কথা বলছি, নড়ছি, এদিক সেদিক তাকাইছি, আমার ভিতরে আত্মা আছে, উপর একটা দেহ আছে, দুইটার সমন্বয়ে আমি চলছি। কতক্ষণ ঠিক কিনা? এই দুইটা যতদিন সজীব থাকবে আমি সজীব, এই দুইটা জিনিস সুস্থ আছে আমি সুস্থ। যদি দেহটা মারা যায় তাহলে আত্মা আমাকে একা নিয়ে চলতে পারবে না, আর আত্মাটা যদি উড়াল দিয়ে চলে যায় তাহলে আমার দেহ লাশ হয়ে যাবে, আর চলতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি চলছি কয়টা জিনিসের সমন্বয়ে? দেহ এবং আত্মার সমন্বয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তুমি সুস্থ থাকতে হলে দেহকেও খাবার দাও, তোমার আত্মাকে খাবার দাও, তাহলে দেহ সজীব থাকবে, আত্মাও সজীব থাকবে, তুমি সুস্থ থাকবে, 100 বছর বাঁচবা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যদি দেহকে খাবার না দেই, দেহ মারা যাবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক আত্মাকে যদি খাবার না দেই, আত্মাও মারা যাবে। কতক্ষণ ঠিক কিনা? এখন আসেন, দেহের খাবার কি? দেহের খাবার কি এটা বোঝার জন্য বুঝতে হবে দেহ কি জিনিস। জোরে কোন, জোরে কোন। দেহের খাবার কি এটা বোঝার জন্য বুঝতে হবে আল্লাহ দেহ কি দিয়ে বানাইছে। আল্লাহ 4 জিনিস দিয়ে দেহ বানাইছে। জোরে কোন, কয় জিনিস? কয় জিনিস? 1 নম্বর কোন? আগুন, পানি, মাটি, বাতাস। কয় জিনিস দিয়ে দেহ বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস। কয় জিনিস দিয়ে দেহ বানাইছে আল্লাহ? 4 জিনিস দিয়ে। আল্লাহ বলে এই দেহকে খাবার দাও, এই দেহকে কি দাও? খাবার দাও। কি দিয়ে খাবার দিব? ওই আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 আইটেম দিয়ে খাবার দিতে হবে। আমরা এর বাহিরে দেহকে আর কিছু দেই না। 1 নম্বর, আমরা যা খাই এটা কিসে সিদ্ধ করা? আগুনে সিদ্ধ করা। ভাত কিসে সিদ্ধ করা? গোস কিসে সিদ্ধ করা? নুডলস কিসে সিদ্ধ করা? শিক কাবাব কিসে সিদ্ধ করা? চা কিসে সিদ্ধ করা? অধিকাংশ জিনিসে সিদ্ধ করা আমরা খাই, কাঁচা জিনিস হজম করতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস 4 আইটেম দিয়ে আল্লাহ দেহ বানাইছে। এই 4 আইটেম দিয়েই দেহের জন্য খাবার ব্যবস্থা করছে। অনেক উচ্চাঙ্গের কথা, খেয়াল করে বুঝতে হবে। তাহলে আগুনে সিদ্ধ করা জিনিস খাই, মাটির থেকে তৈরি ফল ফ্রুট আমরা কাঁচা খাইতেছি। তরমুজ খাচ্ছি মাটির তৈরি, ফল ফ্রুট খাচ্ছি কিসের তৈরি? মাটির তৈরি। কলা খাচ্ছি কিসের তৈরি? আঙ্গুর আপেল খাচ্ছি কিসের তৈরি? মাটির তৈরি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগুন, পানি, আগুন পরে কি মাটি, 3 নম্বর পানি। পানি তো সরাসরি পান করি। কোন? পানি কি পান করি? সরাসরি পান করি। পানির অপর নাম জীবন। কতক্ষণ ঠিক কিনা? এছাড়া তো আমি বাঁচতেই পারবো না, এটা আমার জীবন বলা হয়েছে। এরপরে বাতাস থেকে আমি অক্সিজেন নেই। বাসন্তে কি করি? অক্সিজেন নিয়ে অক্সাইড ছেড়ে দেই, পুরা বাতাসটা ছেড়ে দেই নাক দিয়ে, মুখ দিয়ে, আর ঠান্ডা অক্সিজেন পূর্ণ বাতাসটা আমি টেনে ওঠাই। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস 4 জিনিস দিয়ে আল্লাহ দেহ বানাইছে। ওই 4 আইটেম দিয়ে দেহের খাদ্যের ব্যবস্থা করেছেন। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? এ দেহর খাদ্য 2 প্রকার। কতক্ষণ কয় প্রকার?
দুই প্রকার, কিছু খাদ্য দেহকে ডেলি দিতে হয়, নতুবা দেহ বাঁচবে না। আর কিছু খাবার আছে যেটা ডেলি পাওয়াও যায় না, দেহকে দেওয়াও যাবে না। এটা 12 মাসে 13 ফল, যে মৌসুমে যে ফল পাওয়া যায় ওই মৌসুমে ওইটা দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আসেন, দেহর খাদ্য কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? কিছু খাবার দেহকে ডেলি দিতে হবে, নতুবা দেহ মারা যাবে। যেমন যেমন বাতে মাছে বাঙালি, বাত মাছ ছাড়া বাঁচি না আমরা। কতক্ষণ ঠিক কিনা? আর ডায়াবেটিস হলে রুটি আছে আর সবজি আছে। কতক্ষণ ঠিক কিনা? এটা বাতের বিকল্প হিসাবে এটা লাগবে। আমি কয়দিন না খেয়ে থাকতে পারবো? 3 দিন। চতুর্থ দিন আমি মোটামুটি মৃত্যুর কোলে ঢলে পড়বো। 4 দিন না খাইলে বাঁচা যাবে? ডাক্তার বলে 3 দিন না খাইলে চতুর্থ দিন সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে আমার দেহকে আমি কি করব? 2 ধরনের খাবার দিব। এক ধরনের খাবার হলো দেহকে বাঁচিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য, এটা হলো ডেলি খাবার, বাতে মাছে বাঙালি ডেলি খাবার। আরেকটা খাবার আছে দেহর জন্য মৌসুমি খাবার। কতক্ষণ কি খাবার? মৌসুমি খাবার। মৌসুমি খাবার মানে সিজনাল খাবার, এটা সবসময় খাওয়াও যায় না, দেহকে দেওয়াও যায় না। আচ্ছা, এখন কি লিচু দেহকে দেওয়া যাবে? এখন কি লিচু দেওয়া যাবে? এখন কি খাঁড়াল বের হইছে? কতক্ষণ বের হইছে? এখন কি আম বের হইছে? এটা মৌসুমি খাবার। এখন হলো পেয়ারার সিজন, এখন হলো বড়ই সিজন। কতক্ষণ ঠিক কিনা? আনারস বেশ হচ্ছে, এখন বড়ই খাবো, কয়দিন পর আম খাবো, এরপরে জাম আসবে, এরপরে লিচু আসবে। এক এক মৌসুমে এক এক ফল। এগুলো দেহকে দিতে হয় কেন? আগে যে বাত মাছ ডেলি খাবার দিয়েছি আত্মাকে দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আর মৌসুমে খাবার দিব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরেই দেহের ভিতরে 50% অ্যান্টিবায়োটিক দিয়ে রাখছে। কত পার্সেন্ট? 50% অ্যান্টিবায়োটিক দেহের ভিতরে দিয়েই আল্লাহ মানুষ বানাইছে। আর 50% অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে খাইতে বলছে আল্লাহ। কথাটা খেয়াল করে বুঝেন, অনেক উচ্চাঙ্গের কথা। আমি যদি আমার হাত কেটে যায়, কি কেটে যায়? আঙ্গুল কেটে যায়। কি দিয়ে কাটছে? তরকারি কাটতেছি, পরে আমার আঙ্গুল কেটে গেছে, তখন আমার কি হবে? আমি যদি ঔষধ না খাই তাহলে একটা টেনা দিয়ে পেঁচায় রাখি, তাহলে 14 দিনে ভালো হয়ে যাবে, শুকায় যাবে। কথা ঠিক কিনা? আর যদি সাথে সাথে অ্যান্টিবায়োটিক মক্সাসিল খাওয়া শুরু করে দেই তাহলে 7 দিনে শুকায় যাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, 7 দিনে শুকাইলো কেমনে? কয় অ্যান্টিবায়োটিক খাইছি শুকায় গেছে। আচ্ছা, 14 দিনে কি এমনি শুকাইলো? আমি তো কোনো ওষুধ খাই নাই। দেহের ভিতরে অ্যান্টিবায়োটিক আল্লাহ এমনি দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। ওই 14 দিনে ভালো হয়েছে। দেহের মধ্যে যে আল্লাহ 50% অ্যান্টিবায়োটিক দিয়ে রাখছে, ওই দেহের অ্যান্টিবায়োটিকের টানে 14 দিনে এমনি সুস্থ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আর এটার সাথে যখন আমি বাহিরের দোকান থেকে অ্যান্টিবায়োটিক মিলিয়ে দিছি, ওইটা 7 দিন, এটা 7 দিন, দুইটাই নেয়া অল্প দিনে ভালো করে ফেলেছে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা দেহের ভিতরে আল্লাহ দিয়ে রাখছে, এটার নাম অ্যান্টিবায়োটিক। রোগ মানুষ তৈরি করার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রাখছে। এই প্রতিরোধ ক্ষমতাকে অ্যান্টিবায়োটিক বলা হয়। এই প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, এই জন্য ডাক্তার বলে মৌসুমি ফল খাইবা, প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি অপারেশন হওয়ার পর ময়মনসিংহ থেকে আপনি রিলিজ হন, তা ডাক্তার কি বলবে? এই ওষুধটা ডেলি 3 বার খাইবেন, যেহেতু অপারেশন হয়েছে, সিজার হয়েছে। 2 নম্বর ওষুধটা 2 বার, 3 নম্বর ওষুধটা দিনে 1 বার, 4 নম্বর ওষুধটা সপ্তাহে 2 দিন খাওয়াবেন। এটা হলো 1 পৃষ্ঠা। আর 1 পৃষ্ঠার মধ্যে লেখা আছে 1 পদ দুধ খাওয়াবেন, একটা কি দেশি মুরগির ডিম খাওয়াবেন, আর একটা হলো কি ডেলি একটা কমলা খাওয়াবেন। রুগী কয়, স্যার ওষুধ না দিলেন 1 পৃষ্ঠা, আবার আরেক পৃষ্ঠা হত্য দিলেন কেন? শুধু ঔষধে হবে না। কেন? তোমার প্রতিরোধ ক্ষমতা কমে গেছে শরীরের বয়সের কারণে। এই জন্য তোমাকে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ফল ফ্রুট খেতে হবে, আর অ্যান্টিবায়োটিক সরাসরি কাজ করার জন্য বাহিরে ওষুধগুলো খাইতে হবে। দুইটাই মিলে 100% হবে, তুমি সুস্থ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, উলামায়ে কেরাম তাফসিরে এমন ঘটনা লিখেছে, এমন রিসার্চপূর্ণ কথা লিখছে, বললে মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ এদেরকে কত বড় বিজ্ঞানী বানাইছে। ওদের চিন্তা গবেষণা করলে, কোরআনের তাফসীর বললে, আল্লাহ একটা বেঈমান কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটা বেঈমান কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, সে অবাক হয়ে যাবে যে কোরআনের ভিতরে আল্লাহ এত কথা ঢুকাইছে। এ দোস্ত, বলতেছিলাম দেহের খাবার কয় প্রকার? 2 প্রকার। কিছু খাবার দেহকে ডেলি দিতে হয় দেহকে বাঁচিয়ে রাখার জন্য, কিছু খাবার দেহকে মৌসুমি ফল হিসাবে দিতে হয় প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। কথা কোন ঠিক কিনা? তদ্রুপ আত্মার খাবারও 2 প্রকার। কয় প্রকার? আত্মার খাবার কি? এটা বোঝার জন্য বুঝতে হবে আত্মা কি দিয়ে বানাইছে আল্লাহ। আগে দেহের খাবার কি, এটা বোঝার জন্য বলছি দেহ কি দিয়ে বানাইছে। 4 জিনিস দিয়ে বানাইছে। কয় জিনিস?
আগুন পানি মাটি বাতাস, কতক্ষণ ঠিক কিনা? ওই আগুন পানি মাটি বাতাসের আইটেম দিয়ে দেহের খাবার তৈরি করছে আল্লাহ। এখন আসে আত্মাকে খাবার দিতে হবে, নতুবা আত্মা মারা যাবে। এখন প্রশ্ন হলো আত্মার খাবার কি? এইটা বুঝার আগে বুঝতে হবে আত্মা কি দিয়ে বানাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। এটা বুঝার জন্য বুঝতে হবে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন আমার বন্ধু মক্কার কাফেররা আপনার কাছে এসেছে আত্মা কারে কয় জানার জন্য। আপনি পরিষ্কার বলে দেন আমার আত্মা, আত্মাটা আর কিছু না, আত্মা আমার আল্লাহর হুকুমের নাম। আত্মা কার নাম? আল্লাহর হুকুমের নাম। আল্লাহ বলেন ওয়ায়াসালুনাকা আনির রূহ, ও বন্ধু বেঈমানরা আপনার কাছে আসবে আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে জানার জন্য। রাসূল গো রূহ কাকে বলে বলেন? নবীকে আল্লাহ শিখায় দেয় কুলির রূহু মিন আমরি রাব্বি। রাসূল আপনি বলে দেন আত্মা এটা আমার রবের হুকুমের নাম। কিসের নাম? আল্লাহ হুকুম করছে, আত্মা আমার দেহের ভিতরে ডিউটি করতেছে। যেদিন বলবে রূহ তুই বের হয়ে যা, সাথে সাথে আমাকে ডেড বডি বানায় আত্মা উড়াল দিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আত্মা কার নাম? হুকুমের নাম। বলে আত্মা কি নাম? হুকুমের নাম। তো আগে আমরা কি বুঝছি? যে জিনিস যে আইটেম দা বানায় ওই আইটেম দিয়ে তার খাবার দেয়। আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহের খাবার দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এবার আসেন আত্মা বানাইছে আল্লাহ কি দিয়া? হুকুম দিয়া। এই জন্য হুকুম পালন করে আত্মার খাবার। যেরকম আল্লাহু আকবার। হুকুম পালন করে কার খাবার? নামাজ কার হুকুম? হ্যাঁ, নামাজ পড়লে কি হবে? আত্মার খাবার হবে। নামাজ পড়লে কি হবে? আত্মার খাবার। রোজা কার হুকুম? রোজা রাখলে কি হবে? আত্মার খাবার হবে। হজ কার হুকুম? আল্লাহর হুকুম। হজ পালন করলে কি হবে? আত্মার খাবার হবে। ও দোস্ত, আমি যে কথাটা বলতেছিলাম, দেহর খাবার যেরকম দুই প্রকার, আত্মার খাবারও দুই প্রকার। কয় প্রকার? কিছু খাবার আত্মাকে ডেলি দিতে হবে, নতুবা আত্মা 3 দিন খাবার না খাইলে মারা যাবে। দেহকে 3 দিন ভাত মাছ না দিলে যেরকম মারা যাবে, দেহকে যেরকম ডেলি খাবার না দিলে মারা যাবে, আত্মাকেও তার ডেলি খাবার না দিলে মারা যাবে। আত্মার খাবার দুই প্রকার। একটা খাবার হলো ডেলি খাবার, যেরকম আত্মার জন্য ঈমান এটা ডেলি খাবার, আত্মার জন্য নামাজ এটা ডেলি খাবার, আত্মার জন্য জিকির এটা ডেলি খাবার, আত্মার জন্য কোরআন তেলাওয়াত এটা আত্মার জন্য ডেলি খাবার। কতক্ষণ ঠিক কিনা? একটা মানুষ 24 ঘন্টা ইমানের হালতে থাকতে হবে। একটা মানুষ ডেলি 5 বার নামাজ পড়তেই হবে। একটা মানুষ ডেলি আল্লাহর জিকির করতেই হবে। যদি অল্প সময়ের জন্য জিকির বন্ধ করে দেয় আত্মা মারা যাবে। কি করবে? আত্মা মারা যাবে। নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যে মানুষের ভিতরে কোরআন নাই, জিকির নাই, এটা মরা ঘরের মতো, বিরান ঘরের মতো। ঘরের মধ্যে বাসিন্দা না থাকলে যেরকম মরা ঘর, আত্মার ভিতরে জিকির না থাকলে এরকম মরা আত্মা। যেরকম আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো আত্মাটা মারা গেল কেমনে? তো জিকির এটা তার জন্য ডেলি খাবার ছিল। ভাত যেরকম 3 দিন না খাইলে একটা মানুষ মারা যায়, 3 দিন যদি খানা বন্ধ হয়ে যায় সে কিছুই খাইতে পারে না, ভাত খাইতে পারে না, স্যালাইন দেওয়া যাইতে পারে না, বমি আসে, রুটিও খাইতে পারে না, সবজিও খাইতে পারে না, ফল ফ্রুটও খাইতে পারে না। খানা যেদিন বন্ধ হবে, মনে করো এর 3 দিনের মধ্যে উনি লাশ হয়ে যাবে, মারা যাবে, জানাজা হবে। কথা কোন ঠিক কিনা? ওরে দোস্ত, দেহকে যেরকম ডেলি খাবার না দিলে দেহ মারা যাবে, আত্মাকে ডেলি খাবার না দিলে আত্মা মারা যাবে। আত্মার ডেলি খাবার 1 নম্বর হলো নামাজ। 1 নম্বরে কি? এটা আত্মার ডেলি খাবার। নামাজ না পড়লে তার দিল মুর্দা, রোজা না রাখলে এটাকে মুর্দা বলা যাবে না, ও জিকির না করলে তার আত্মা মুর্দা, কোরআন না পড়লে তার আত্মা মুর্দা। আরেকটা হলো আত্মার জন্য মৌসুমি খাবার। দেহর জন্য যেরকম 12 মাসে 13 ফল মৌসুমি খাবার, আত্মার জন্য 12 মাসে 13 ইবাদত এটা মৌসুমি খাবার। এই জন্য রমজান মাসের রোজা এটা আত্মার জন্য মৌসুমি খাবার। এটা 11 মাস পাওয়া যায় না, এটা শুধু রমজান মাসে পাওয়া যায়। লিচু যেরকম জ্যৈষ্ঠী মাস ছাড়া পাওয়া যায় না, আম যেরকম জ্যৈষ্ঠী আষাঢ়